মিরপুর স্টেডিয়াম না, দুঃখিত, বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা আগে ছিল সেটার নাম পরিবর্তন হয়েছে, আপনারা সবাই জানেন। স্বৈরাচার সরকার পতনের পর এই স্টেডিয়াম এখন ন্যাশনাল স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের বাইরের চিত্র এগুলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যারা আলট্রাস তাদের সঙ্গে যদি কথা বলি, তাদের অনেক, আপনারা এখানে স্লোগান তুলছেন, সেক্ষেত্রে ছোট্ট করে জানতে চাই, আপনারা তো লম্বা সময় সাপোর্ট দিয়েছেন, আপনাদের লাস্ট দাবিটা কি ছিল? সিচুয়েশন যাই হোক, আমরা বাংলাদেশের সাথে আছি। আমরা গ্যালারিতে যাব নাকি গ্যালারির বাইরে খেলা দেখবো, ইট ডাজন্ট ম্যাটার, আমরা সবসময় বাংলাদেশের সাথে আছি। থ্যাংক ইউ। তাহলে এই স্লোগানটা প্লিজ সেন্টার থেকে সেন্টার থেকে সেটা তিনি জানাচ্ছিলেন যে এই তারা বাংলাদেশের সাথেই থাকবে, আমাদের দলের সমর্থকদের পাশাপাশি তাদের যে অবস্থান বাইরে থেকে তারা খেলাটা উপভোগ করতে চান, যারা টিকিটটা পায়নি। আরো মজা দেখা দিতেছে। জাতীয় স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের যারা টিকিট পায়নি তাদের ভীষণ রকমের ক্ষোভ, কেন টিকিট পায়নি। তাদের একটা প্রত্যাশা ছিল যে তারা যেই পরিমাণ টিকিট তারা চেয়েছে সেটা তারা পায়নি, যে কারণে এখানে তাদের অবস্থান। এখন দেখার বিষয় যে আসলে আলটিমেটলি এটা কি দাঁড়ায়, পরবর্তীতে তাদের প্রতিক্রিয়া কি হয়। তবে এই ফুটবল আলট্রাস যদি বলি, গ্রুপটা অবশ্যই বাংলাদেশ ফুটবলের সাথে থাকবে এবং তাদেরকে সাপোর্ট দিবে। হয়তো খুশি মনে দিতে পারছে না, কিংবা পুরোপুরি যে প্রত্যাশা ছিল টিকিট নিয়ে সেটা পূরণ হয়নি। তারপরও যখন ফুটবলাররা মাঠে নামবে, জয় ছাড়া তারা অন্য কিছু প্রত্যাশা করবে না, সেটা তো বলাই যায়। তো সেক্ষেত্রে তাদের সাপোর্টটা অবশ্যই ফুটবলারদের অনুপ্রাণিত করবে। এবং আজকে ন্যাশনাল স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ থাকবে ফুটবল প্রেমীদের দিয়ে। যারা ক্রীড়াপ্রেমী তারা আজকে ফাহমিদুল হামজাদের সাপোর্ট দিবে, যেন হচ্ছে এই ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা তারা ভালো করতে পারে। আমরা অন্যান্য গেটে ঘুরে দেখেছি যে অনেক আগে থেকে 4-5-6 ঘন্টা আগে থেকে এই স্টেডিয়ামে এসে তারা হচ্ছে লাইনে দাঁড়িয়ে গেছে, তারা ম্যাচটা দেখতে চায় অনেক আগে থেকে। এমনটা কত বছর আগে হয়েছে মনে করা মুশকিল, হয়তো প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে এই ধরনের একটা দিনের জন্য, যে ফুটবল নিয়ে যে ক্রেজ নবজাগরণ সেটা তৈরি হয়েছে। সিঙ্গাপুর বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে এবং সেই দলটার বিপক্ষে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। তবে সেই চ্যালেঞ্জের সঙ্গে এটাও বলতে হয়, বাংলাদেশে বর্তমান স্কোয়াড, যেই স্কোয়াডটাকে ঘিরে ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখছে, সেটা তো আর একদমই কিছুই না, এমনটা না। আসলে তাদের ভিতর সেই রকম ক্যালিভার আছে এবং তারা সেই সামর্থ্যটা রাখে এই দলটাকে মোকাবেলা করার জন্য, সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলার জন্য। এই কারণে তাদের এক্সপেকটেশন বেড়েছে। তবে এটাও ঠিক যে ভারতের বিপক্ষে যখন আমরা ম্যাচটা দেখেছিলাম আরও কয়েক মাস আগে, তখন একদিকে সংকট দেখা গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ফিনিশিংয়ে একটা দুর্বলতা ছিল। এখন আরও কিছু ফুটবলার রয়েছে, তারা ফিনিশার না হলেও, স্ট্রাইকিং পজিশনের ফুটবলার না হলেও তাদের কেন্দ্র করে এই দলটা চলবে অনেক বেশি হামজা নির্ভর। এবং একই সঙ্গে যারা নতুন যোগ হয়েছেন, শামির সোম রয়েছেন, ফাহমিদুল রয়েছেন, তারা কি ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারবেন, নাকি আলামিন তিনি এসে নাম্বার 9-এর যে গুরুত্ব সেটা তিনি তুলে ধরবেন, সেটা একটা দেখার বিষয়। আমরা এইসব বিষয়গুলো নিয়ে তো অবশ্যই কথা বলছিলাম দীর্ঘক্ষণ ধরে, এবং ইন্টারভিউ দিবেন না মিডিয়ার সাথে, অনেকক্ষণ ধরে এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম। এবং তাদের যে কর্মসূচি, তাদের একটাই দাবি, বারবার এসে বলছিল যে কেউ ইন্টারভিউ যেন না দেয় আলট্রাস, এটা আমার পাশেই শোনা যাচ্ছে। সেই যাই হোক, আমরা ফুটবলের কথা বলছিলাম। সিঙ্গাপুরের ফান্দির কথা বলতে হয়, তিনি খুব ভালো একজন স্কোরার,
তার উপর অনেক দিকে আসলে সিঙ্গাপুর দলটা নির্ভর করে এবং তিনি যদি সে প্রত্যাশা পূরণ করতে না পারে সিঙ্গাপুরে, তার ভাই রয়েছে ইলহান ফান্দি, তিনিও কিন্তু এসে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করতে চাইবেন। দু দলের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সিঙ্গাপুর আশা করছে যে এই ম্যাচটা তারা পূর্ণ পয়েন্ট আদায় করবে। তবে বাংলাদেশে অনেক বেশি আত্মবিশ্বাসী, কেননা ঘরের মাঠে ম্যাচ এবং একই সঙ্গে দর্শকদের যে সাপোর্ট এবং অনেক আগে থেকে এই ম্যাচটাকে ঘিরে কথা হচ্ছে এবং ভুটানের বিপক্ষে লাস্ট ম্যাচটায় বাংলাদেশ জিতেছে, জেতার পর প্রত্যাশা আরও বেড়েছে, নতুন ফুটবলার যোগ হয়েছে, সব কিছু মিলিয়ে যদি বলি আজকে এই যে ঈদের ছুটির মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি হবে, অর্থাৎ ফুটবলের নবজাগরণ দেখতে পাবে এবং সমর্থকরা জড়ো হবে, সেটাও কিন্তু অনুমিতই ছিল আগে থেকে যে এরকমের একটা পরিস্থিতি হতে যাচ্ছে। আপনি গণমাধ্যমগুলোর কথা যদি বলি কিংবা সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে সেটা দেখা যায় অন্যান্য বারের তুলনায় কিন্তু এখন আপনি যদি দেখেন যে ফুটবলের যে ক্রেজ সেটা অনেক বেশি বেড়েছে এবং বাফুফেও কিন্তু সেটাকে ক্যাশ করতে চাচ্ছে এবং সেটাকে পুঁজি করে তারা এক স্তর থেকে আরেক স্তরে যেতে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আজকের ম্যাচে যে জয় সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি বাংলাদেশ জিততে পারে, এটা হচ্ছে একটা লেভেলের মতো, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, এভাবে যদি প্রত্যেকটা ধাপ বাংলাদেশ দল এগুতে যাবে, প্রত্যেকটা জয় সেখানে ইম্পর্টেন্ট। সব থেকে বড় কথা, হারা যাবে না এবং এই ম্যাচটা বাংলাদেশ অবশ্যই নিজেদের স্নায়ু চাপ ধরে রেখে খেলবে। দর্শকদের যে বাড়তি প্রত্যাশা সেটা যেন কোনো অংশে চাপ না হয় এবং আজকে দেখার বিষয় যে হাভিয়ার কাবরেরা তার ট্যাকটিক্স কি হয়, তিনি কিভাবে আসলে কোন কৌশলে এই দলটা সাজায় সেটা দেখার বিষয়। হাভিয়ার কাবরেরার কাছে মিডফিল্ড দিয়ে হয়তো খুব একটা চিন্তার কারণ নেই, তবে তার সবথেকে বড় দুশ্চিন্তা কিন্তু ফিনিশিং, অর্থাৎ সামনে কে খেলবে, বাংলাদেশের অ্যাটাকটা কে করবে, সেটা তার সবসময় চিন্তার কারণ। এছাড়া যদি বলি ব্যাকলাইনে বাংলাদেশ দল ভালো, তবে যেহেতু আমরা বলছিলাম যে স্ট্রাইকিংয়ে কিছু করতে হবে, ফুটবল গোলের খেলায় সেই গোলটা দিতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে সিঙ্গাপুর দলটা তারা সেট পিস থেকে ভালো, তাদের হচ্ছে লং রেঞ্জে যে গোল করার অ্যাবিলিটি সেটা রয়েছে। তো সব মিলিয়ে তাদের যে প্রেশার, সেই প্রেশারটা বাংলাদেশের ফুটবলকে কিন্তু ফুটবলারদের অবশ্যই ধরে রাখতে হবে।